জয় যিশু বন্ধুরা, আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল 3 গ্লোরিতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজ আমরা জানবো যে ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, যেখানে ঈশ্বর মানুষকে অর্থাৎ মনুষ্য আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে পাঠিয়েছেন। হালেলুয়া। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি ঈশ্বর যে আমাদেরকে বানিয়েছেন নিশ্চয়ই কিছু না কিছু আমাদের মধ্যে দিয়েছেন, যেখানে আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি মনুষ্য কি, তার মধ্যে আছেটা কি। যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই তো বাইবেল আমাদেরকে কি বলছে দেখুন। গীত সঙ্গীতের 144 অধ্যায়ের 4 পদে মনুষ্য নিঃশ্বাসের তুল্য, তাহার আয়ু ছায়ার সদৃশ, যাহা চলিয়া যায়। প্রেজ দ্য লর্ড। অর্থাৎ ঈশ্বরের কাছে মানুষের যে একটা ব্যবহার বা মানুষ কি হিসাবে ঈশ্বরের কাছে সেখানে আমাদের পদেতে দেখিয়েছেন। আর আমরা সেই মনুষ্যই পৃথিবীতে কি না করে বেড়াচ্ছি। ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন, তার মধ্যে অনেক কিছু দিয়েছেন। আর আমাদেরকে যখন বানিয়েছিলেন তখন তিনি আমাদের মধ্যে কি দিয়েছেন, বাইবেল আমাদেরকে কি বলছে। বাইবেল আমাদেরকে বলছে প্রথম থেসসলোনিকীয়র 5 অধ্যায়ের 23 পদে, হালেলুয়া, বলেন, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বত্রভাবে পবিত্র করুন এবং তোমাদের অরিকল আত্মা প্রাণ দেহে আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন কালে অনিন্দনীয় রূপে রক্ষিত করুক। হালেলুয়া। অর্থাৎ মনুষ্যের মধ্যে 3টি জিনিস এই বাক্যের কাছে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আত্মা, প্রাণ এবং দেহ। অর্থাৎ ঈশ্বর যখন আমাদেরকে বানিয়েছিলেন তার মধ্যে 3টে জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আত্মা, প্রাণ এবং দেহ। হালেলুয়া। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে প্রভুও কিন্তু একটি আত্মা। তাই প্রভু যখনই আমাদের সাথে কথা বলেন তখন আত্মাতেই কথা বলেন, আমাদের শরীরে, বডিতে বা প্রাণের সাথে কথা বলেন না। ঈশ্বর আমাদের সাথে কথা বলেন তার আত্মার সাথে, আমাদের আত্মাতে। অর্থাৎ ঈশ্বর যখনই আমাদের সাথে কথা বলেন আমাদের আত্মাতে, যেটাকে বলা হয় সেই আত্মার সাথে আত্মাতে কথা বলেন। হালেলুয়া। যখন আমরা দেখি প্রাণ, আত্মা, দেহ, এই দেহ হচ্ছে আমাদের আত্মার থাকার জায়গা। আত্মা যে থাকবে সেই থাকার জায়গা হচ্ছে এই দেহ বা শরীর বা বডি। হালেলুয়া। আত্মা আর দেহের মাঝখানে প্রাণ থাকে, অর্থাৎ যেটাকে আমরা মনও বলতে পারি। আর সেখানেই একটা লড়াই চলছে, যে লড়াই হচ্ছে প্রাণ বা মন কখনো আত্মার সাথে যুক্ত হয়, কখনো শরীরের সাথে যুক্ত হয়। অর্থাৎ প্রাণ দল বদল করে, যেটা আমরা বলতে পারি। হালেলুয়া। এখানে প্রাণ অ্যাকচুয়ালি দেখতে গেলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্যবহার কেমন, আমরা কিভাবে কথাবার্তা বলি, চিন্তা ভাবনা, ইচ্ছা, বেছে নেওয়া, অনুভব ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের প্রাণের মধ্যে আছে, আমাদের মন থেকে আসে। এখানেই আমাদের বাইবেল আমাদেরকে কি বলছে, পরমেশ্বরের বাক্য। গীত সঙ্গীতের 42 অধ্যায়ের 11 পদ, হে আমার প্রাণ কেন অবসন্ন হও, আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও, ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব, তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। হালেলুয়া, আমেন। অর্থাৎ এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, প্রাণী প্রায়শই আত্মার বিরুদ্ধে কাজ করে থাকে। আর তাই আমাদের প্রাণের তথা মনের পরিবর্তন করা খুব প্রয়োজন। যখন আমরা প্রভু যিশুকে স্বীকার করি, নতুন জীবনে আসি, আমাদের আত্মার পরিবর্তন হয়, পরিত্রাণ হয়, পরিবর্তন হয়, প্রাণের হয় না। তাই বাক্যের দ্বারা আমাদের প্রাণকে সুস্থ করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে, ঈশ্বরের ইচ্ছার সাথে, বাক্যের সাথে মেলাতে হবে। একটুতেই খারাপ লাগা, রাগ করা, এ সমস্ত মনের কাজ, অর্থাৎ প্রাণ কাজ করছে, আত্মার না। সমস্যা আত্মিক মনুষ্যতে নয়, সমস্যা না দেহতে,
সমস্যা হচ্ছে মেন প্রাণেতে। যখন আমরা মন বা প্রাণকে সঠিক বাক্যের দ্বারা সঠিকভাবে ঈশ্বরের সাথে চালনা করব, তখনই আমরা ঈশ্বরের অভিষেকেতে পরিপূর্ণ হয়ে যাব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যে আশীর্বাদ, যে অভিষেক আমাদের জীবনে রেখেছেন, এই মন বা প্রাণ কোথাও না কোথাও বাধার কারণ হয়ে দাঁড়ায় সেই অভিষেককে পুরোপুরি গ্রহণ না করতে পারার জন্য। তাই বন্ধুরা, আমাদেরকে ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের প্রাণ অর্থাৎ সোল, মনকে খুব ভালোভাবে তৈরি করতে হবে ঈশ্বরের বাক্যের সাথে। পরিস্থিতি বা আমাদের সমাজ কি বলছে তার সাথে নয়। যখন আমরা ঈশ্বরের বাক্যের সাথে আমাদের মন প্রাণকে একত্রিত করি, তখনই প্রাণ, আত্মা এবং দেহ এক হয়ে যায়। হালেলুয়া, ঈশ্বরের মহিমা করে। হালেলুয়া। তাই সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের পরিবর্তন শরীরে নয়, আমাদের পরিবর্তন আত্মাতে নয়, আমাদেরকে আমাদের মধ্যে পরিবর্তন করতে গেলে আমাদের মন বা প্রাণকে, সোলকে পরিবর্তন করতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আশা করি এই ছোট্ট তথ্য জ্ঞানটি আপনাদের সবাইকে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ। বাই বাই।